فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. অঙ্গ বন্ধয়া গায়ামার অঙ্গ বন্ধয়া গায়ামার দিনদার দেভাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে অগ বন্ধয়া গায়ামার অগ বন্ধয়া গায়ামার দেনদার দেভাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই মরণ যদি না আসে তক মানুষকে মানুষ খেত মরণ যদি না আসি তক মানুষকে মানুষ খেত অগ বন্ধয়া গায়ামার দিনদার দেভাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই হাজার হাজার নবে জালে দুনিয়াতে এলো হেদায়েতের শেষ তারা কবর মা জগালো হেদায়েতের শেষ তারা কবর মা জগালো অগ বন্ধয়া গায়ামার দিনদার দেভাই দেবারাত্রি মারণ বলে চিন্তা করা চাই দেবারাত্রে মারণ বলে চিন্তা করা চাই। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান
যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আমি এই গ্রামে অনেকবার এসেছি, আমাকে অনেকবার দেখেছেন, অনেক আমার মুখ থেকে ওয়াজ শুনেছেন এবং মোবাইলে ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন, সবাই দেখেছেন। যাই হোক, আপনারা এসছেন ওয়াজ শোনার জন্য, জালসা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। কথাগুলো ভাই মন দিয়ে শুনতে হবে, আর কথাগুলো হাদিসগুলো শোনার পরে হাদিসের উপরে আমল করার চেষ্টা করতে হবে, ঈমানটাকে তাজা করতে হবে। আর না হলে কোরআন শুনছেন, হাদিস শুনছেন আর আমল করবেন না, তাহলে আপনার জবাব আপনি দিবেন, আপনার গাঁড়াতে আপনিই যাবেন, আপনার কবরে আপনিই যাবেন, আপনার কবরে কেউ যাবে না ভাই। আপনি কারোর কবরে যাবেন না, আপনার কবরে কেউ যাবে না। নিজের নিজের হিসাব, নিজের নিজের সারা জীবনের হিসাবটা নিজকেই দিতে হবে। আমরা জোর করে কাউকে নামাজ পড়াইতে পারবো না। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠিয়েছিলেন, আল্লাহর নবীকেও বলেছিলেন তুমি দারোগা নাও, তোমাকে দারোগা করে পাঠায়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ ইকরাহা ফিদ্দিন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলছেন যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, তোমাদের কাজ হলো বলে দেওয়া, তোমরা খালি বলে দাও, যে মানবে মানবে, যে না মানবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তাদেরকে আসতেই হবে। আমার কাজ হলো হিসাব নেওয়া, আমি হিসাব নিয়ে নেব। তো ভাই যদি মানেন তো আপনারা লাভে থাকবেন, যদি হাদিস কোরআন না মানেন আপনারা লসে থাকবেন। আমাদের কিছু নয়, আমরা শুধু আপনারাকে হাদিস কোরআন শোনাচ্ছি। যত আলেম পৃথিবীতে আছে, নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। এই আলেম সমাজকে আল্লাহ পাক নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছেন, ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। এরা কোরআন হাদিস পড়বে আর তোমাদেরকে বুঝাবে, তোমাদেরকে বলবে যেটা নাজায়েজ কাজ সেটা থেকে রুখে যেতে হবে, যেটা ভালো কাজ ওটা করতে হবে, যেটা খারাপ কাজ ওটা ছেড়ে দিতে হবে। অসৎ পথে চলতে হবে না, সোজা পথে চলতে হবে, বাঁকা পথে যেতে হবে না। এইগুলো কথার উপরে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। আর যদি কথা না মানেন, করার কিছু নাই, না মানলে কিছু করার নাই। আপনার জবাব আপনি দিবেন, আপনি বুঝতেই থাকবেন, আপনার হিসাব আপনি দিবেন। কোন মানুষ পৃথিবীতে ভাই বাঁচতে আসেনি, কেউ পৃথিবীতে বাঁচবেও না। একটা কোনো মায়ের লাল দেখাতে পারবে না যে 300-400 বছরকার লোক একটা বেঁচে আছে, দেখাতে পারবেন? 200 বছরকার লোক একটা দেখাতে পারবেন? নাই, শেষ। সবাইকে যেতে হবে ভাই, একদিন মদের মজা সবাইকেই চিখতে হবে, সবাইকেই মরতে হবে। পৃথিবীতে কেউ লুকিয়েও বাঁচবে না, পালিয়েও বাঁচবে না, কোন রকম করে বাঁচবে না, আমাকে মরতেই হবে। তো মরতেই যখন হবে, আল্লাহর কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে, কিয়ামতের দিন উঠতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। সারাটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে ভাই। তো আপনারা একটু সজাগ হন, সতর্ক হন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ পড়েন, জিকির করেন, খারাপ কাজ ছেড়ে দেন,
মোবাইল দেখা, ফেসবুকে গান বাজনা শোনা বাদ দিয়ে দেন। মোবাইল দেখাটা বন্ধ করেন, খারাপ ছবি দেখা বন্ধ করেন। রাত্রি বিছানায় শোয়ার সময় যখন এশারের নামাজ পড়ে আসলেন, মোবাইল দেখবেন না, মোবাইলকে বন্ধ রাখেন। তাসবিহ পড়তে পড়তে, দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে যান। আবার রাত্রে যখন উঠলেন, উঠার পরেই মোবাইল দেখিয়েন না। তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, মোবাইল দেখিয়েন না ভাই। সকাল সকাল দেখিয়ে না। কতগুলো লোক আছে ভোরে মোবাইল, বিছান থেকে উঠি মোবাইল দেখতে শুরু, রাত্রে মোবাইল দেখতে 10টা 11টা 12টা রাত বাজিয়া তারপরে ঘুমাচ্ছে। আর ভোরে ফজর ওয়াক্ত আর উঠতে পারে না। রাত 12টা ভোর যদি মোবাইল দেখে তো ফজর ওয়াক্ত উঠতে পারবে? পারবে না। তো কথা হচ্ছে যে আপনারা পাপের কাজগুলো ছেড়ে দেন, গুনহার কাজ ছেড়ে দেন। একদিন মরতে হবে, হিসাব দিতে হবে। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক জায়গায়, অনেক সূরাতে, অনেক আয়াতে, অনেক জায়গায়, অনেক রুকুতে আল্লাহ পাক খালি কিয়ামতের বর্ণনা, কিয়ামতের কথা বলেছেন। অনেক জায়গাতে খালি কিয়ামতের কথা বলেছেন। যেই দিনটা ভয়ঙ্কর দিন, ভীষণ দিন, কঠিন দিন, সাংঘাতিক দিন, যেই দিনটা কোনো প্রাণী কোনো প্রাণীর কাজে আসবে না, কোনো মানুষের উপকারে আসবে না, এমন একটা সাংঘাতিক দিন। তো ভাই ওই দিনটাকে বলে ভয় করতে হবে যে যেই দিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত শুরু হবে। কিভাবে শুরু হবে, কেমন করে শুরু হবে, কি করবেন শুনেন, তাহলে বুঝতে পারবেন যে যেই দিন আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, ও আখরাজাতিল আরজু আসকালাহা, আর জালজালার কারণে তার ভিতরে যত ভারী বোঝা আছে রে ভাই, সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে দেওয়া হবে, সবকে বের করে দেওয়া হবে। ওয়াকালাল ইনসানু মালাহা, এই সব তজ্জব ব্যাপার দেখে মানুষ সেদিন বলবে একই ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। সমস্ত মাটির ভিতরে যে ভারী বোঝা আছে, জিন আর ইনসান হচ্ছে ভারী বোঝা, সমস্ত জিন ইনসানকে উগলে বের করে ফেলে দেবে রে ভাই। যখন জালজালা শুরু হবে, সবকে উগলে বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন, মাটি সেদিন সমস্ত তার বৃত্তান্তগুলো বাস্ট করে দেবে, সমস্ত বলে দেবে। জমিনের উপরে মানুষ যতগুলো কাজ করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, দারু খেয়েছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাজালি করেছে, জেনা করেছে, যত খারাপ কাজ করেছে, সমস্ত কথাগুলো সেদিন বাস্ট করে দেবে রে ভাই। আপনার ঘাড়ে তো সিসি ক্যামেরা আছে, এটা আলাদা, ফেরেশতা যে রেকর্ডিং করছে এটা আলাদা, এটা তো করছে এটা আলাদা, কিন্তু জমিনে আপনার সিসি ক্যামেরা ধরে আছে ভাই। এই সিসি ক্যামেরা জমিনেও আপনার সাক্ষী দিবে কিয়ামতের দিন। আপনি জমিনের উপরে কি কাজ করেছেন, কি অন্যায় করেছেন, কি ভুল করেছেন, কি কাজ করেছেন, জমিনেও আপনার সিসি ক্যামেরা ধরে সেদিন দেখিয়ে দেবে। যখন রাত্রিবেলা কোনো মানুষ যখন অন্যায় করে, ঘরের ভিতরে অন্যায় করে, গাছের তলে অন্যায় করে, বনের মধ্যে অন্যায় করে, জঙ্গলে অন্যায় করে, কোন জায়গায় যখন অন্যায় করে, তো দেখেন গাছের তলায়, যখন বাঁশের তলায়, গাছের তলায় কোনো বুড়াই কাজ করে, খারাপ কাজ করে, কিন্তু আসমানে দেখবেন তারকাগুলো আছে, ওই তারকাগুলো পর্যন্ত সিসি ক্যামেরা নিয়ে আছে রে ভাই। ওরাও সিসি ক্যামেরা নিয়ে আছে। কিয়ামতের দিন, সেদিন আপনার সমস্ত গুপ্ত রহস্য বাস্ট হয়ে যাবে, সব বাস্ট হয়ে যাবে।